তো জয় বজরংবলী, হর হর মহাদেব। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা যে দীপক পাল ব্লগ দেখতে পাচ্ছ, আমার পিছনে যে বজরংবলী হনুমানজির মন্দির আছে, এই মন্দিরে আমরা কাল রাতে ছিলাম। আর এখান থেকে সকাল হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর একটা কথা তোমাদের বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আজ আমাদের 50 দিনের যাত্রা শুরু হয়ে গেল। সঙ্গে থেকো, পাশে থেকো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর কিছুক্ষণের পরেই আমরা এই হনুমান মন্দির থেকে বেরিয়ে যাব, দিয়ে আমাদের উদ্দেশ্য কেদারনাথ। আমরা নদিয়া থেকে সাইকেলে করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের যত দিন যাচ্ছে আমরা তত গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এখান থেকে আর বেশি দূর নেই, মিনিমাম 480 কি 500 কিলোমিটার রাস্তা হবে। চলো যাওয়া যাক। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মন্দির থেকে লুচি দিয়েছে আর তরকারি দিয়েছে। চলো এটা সকালে খাওয়া যাক, তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো। এটা খেয়ে শেষ করি, তারপর এখান থেকে যাত্রা শুরু করব। তরকারির টেস্টটা দারুণ হয়েছে। তো গাইজ, মন্দির থেকে আমাদের লুচি এবং তরকারি দিয়েছিল এবং আমরা খেলাম। খাওয়ার পর দেখতে পাচ্ছ সাইকেল পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাব। তো আমাদের উদ্দেশ্য কেদারনাথ, অনেকটা দূরের পথ, এখন অনেকটা দূর আমাদের যেতে হবে। চলো যাওয়া যাক, সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিওকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। চলো, আজকের যাত্রা শুরু হয়ে গেছে, আগিয়ে যাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে। তো চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো, পাশে থাকো এবং ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে, কেউ ভিডিও স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। তো গাইজ, এখন প্রায় 2টো বেজে গেছে, আর দেখতে পাচ্ছ এখন আমরা রান্না করছি এখানে। আজকেও সেম মুগের ডালের খিচুড়ি করব। চলো রান্না চাপিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে যাক, তারপর এখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব, তারপর আবার বেরিয়ে যাব। চলো জলদি রান্নাটা করে নিই, তারপর খাওয়া দাওয়া করে নিই। দেখতে পাবে এখন মুগের ডাল সেদ্ধ করছি, আর এদিকে চাল ভিজিয়ে দেওয়া আছে। চলো মুগের ডালটা ভালো করে সেদ্ধ করে নেব, তারপর ভেজা চালগুলো ডালের মধ্যে দিয়ে দেবো, তারপর খিচুড়ি হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা করে খেয়ে নেব। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, এই যে। একটু ঠান্ডা হোক, প্রচুর গরম, একটু ঠান্ডা হোক, তারপর থালায় নিয়ে নেব, তারপর খাওয়া শুরু। চলো চটজলদি খিচুড়ি থালে নিয়ে নিই। তো গাইস, দেখতেই পারবে খিচুড়ি নেওয়া হয়ে গেছে। চলো চটজলদি। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা সময় বসে কাটালাম, তারপর দেখতেই পাচ্ছ আবারও বেরিয়ে পড়েছি। চলো, আজকে প্রায় 50 কিলোমিটার চলে এসেছি, এখনও 30-40 কিলোমিটার যাব। চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক। তো গাইস, অনেকটা সময় ধরে সাইকেল চালাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, এখনও অনেকটা পথ যেতে হবে, তারপর থাকার ব্যবস্থা। চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক, দেখা যাক। তো গাইস, এখন আমরা একটা ধাবায় আছি, আর আমাদের রান্না হয়ে গেছে। ধাবাতেই আমরা রান্না করে খেলাম, দেখতে পাচ্ছ। ওইদিকে ভাত বাড়া হয়ে গেছে, এদিকেও ভাত বাড়া হয়ে গেছে, এই যে সোয়াবিনের তরকারি। চলো ভাত বেড়ে নিয়েছি, শুধু তরকারিটা নেবো, তারপর খাওয়া শুরু। চলো জলদি তরকারিটা নিয়ে নিই। তো গাইস, তরকারিটা নিয়ে নেবো, তারপর খাওয়া শুরু। তরকারিটা নিয়ে নিই, আগে ঝোলটা নিয়ে নিই, তারপরে সোয়াবিন টোয়াবিন নেবো। চলো জলদি নিয়ে খাওয়া যাক। চলো খাওয়াটা শেষ করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। তো গাইজ, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।